আমি তো ভাবছিলাম ভাবি একটা বোকা মাইয়া, অহন দেখি সে তার স্বামীর আসল চেহারা ঠিকই চিনা ফেলেছে। আমি চাপাবাস? তুমি খালি চাপাবাজ না, তুমি মিছা কথা কও আমার লগে। তুমি আমার চোখে চোখ রাইখা মিছা কথা কও। তুমি একটা মিথ্যুক। আর একটা কথা কইবেন না আপনি, খুদায় পেট জ্বলতেছে, হক গলতে মিলা ভাত খামু, ওই সময় এসে কেওয়াজটা লাগাইছেন আপনি। কাজলে আর নয়নে কি এমন কথা কইলো যেটা হই না তোমার ঠিক মতো বেডিক হয়ে গেল? আপনার লগে কি? থামলা কেন কও? আপনারে আমার আপনা বইনার মতো লাগে। বাপ ভাই ফালাইয়া যখন এই গ্রামের বউ হয়ে আইছিলাম, কেমন ভয়টা যে পাইছিলাম। আপনারে পাওয়ার পর হাফ ছাইরা বাঁচছিলাম। বিশ্বাস করেন বাবু, আপনার আমার অনেক আপন লাগে। শুনো, এইবার আমার কথা কই। বাপে অনেক বড় মুখ কইরা শিক্ষিত পোলার লগে আমার বিয়া দিছিল, লাখ লাখ টাকা খরচ কইরা। ওই পোলার বাড়ি আমি 3 মাস থাকলেও ওই পোলার লগে আমি 3 দিনও থাকি নাই। মোবাইলে কার যে কল আইলো জানি না, সেই যে গেল 3 মাস তার আর কোনো খবর নাই। বাপে খোঁজ লইয়া যখন জানলো ওই পোলার ঢাকায় আর একটা সংসার আছে, বাপে তো স্ট্রোক করে মরলই, আমিও ফেরত আইলাম। ওই সময় তোমারে না পাইলে আমার যে কি দশা হইতো, তোমারে পাইয়া আমি জানে পাচ্ছি। আচ্ছা আমি যাই। ধুর বহুত। দেখছো কারবারটা? ভাবিরে আবার টাইম না বনের দরকার আছিল বাবুর, দিল না পেঁচটা লাগাইয়া। কি কইতে আয়া এতক্ষণ বইয়া থাকলা উডানে? ঘরে ঢুইকা দরজা আটকাইলা, না কইয়া যাও দেহি এখন। থাক, কাজলে আর নয়ন মনে বিতলামি করছে। কি কইছে ওরা? ইস রে, কেমন বলদের বলদ আবার শুনবার চাই। কি হইল? চুপ করে রইলা কেন? এইসব কথা শুনতে আপনার ভালো লাগবে না বাবু, থাক বাদ দেন। জানালায় কারে জানি দেখলাম মনে হইলো। কেডা? দেখলা কাউরে? কখন তো দেখতেছি না। কিরে, তুই অন্য যাস নাই? অনেকবার এসেছিস আমাকে বাড়ি। আপনিই তো পেঁচটা লাগাইছেন, আপনার লেগেই তো আজকে এই অবস্থা। দেখ, পাকনামি করলে অন্য পোলাকে লগে করবি, খবরদার আমার লগে কোনো পাকনামি করবি না। পাকনামি আমি করি না, পাকনামি করেন আপনি। আপনি যেটা পাকনা পোলা, এইটা পয়লা টের পাইছে আমার ভাই, পরে বুঝছি আমি, আজকে বুঝছে ভাবি, অন বুঝতেছে নার্গিস বু। ভাবি পই পই করে সব বুঝাইতেছে নার্গিস বুরে। পাকনামি করার মজা টের পাইবেন আজকে। তোরা দেখি পুরো 14 গোষ্ঠী মিলে আমার পিছনে লাগছস, তগরে তার পাত্তা দেওয়া যাইব না। ঢঙের কথা শোনো, পাত্তা দেন যাইব না? আপনারে পাত্তা দেয় কেডা? ওই, তুই আমাকে বাড়ির 30 সীমানা থেকে এখনই যাবি, যা। আপনাকে বাড়িতে সীমানা আনার ঠেকা পড়ছে তো আমার। ভাবির লাগে খালি বয়া রইছি, ভাবি নার্গিস বুল লাগে কথা শেষ করে আইলেই জামুগা। ওই নয়ন, ভাবি কি বুবুর লগে দরজা বন্ধ করে কথা কইতাছে? জান না, পিছে জানলে গিয়া শুনে আসেন ভাবি কি কইতাছে নার্গিস বুরে। ভাবির কথা শুনলেই বুঝতে পারবেন কেডা পাক না, আমি না আপনি। বিশ্বাস করবেন না বাবু, কাজলে যখন কইলো আপনার বিয়ার সময় আপনার ভাই আপনার পাও ধরে চিল্লায় চিল্লায় কাঁদছে, আমার কেমন যে লাগছে
মনে হইলো পুরো আসমানটা ভাঙ্গা আমার উপর পড়ছে। ডাহা মিশা কথা কইছে কাজলে, ডাহা মিশা কথা। তোমার স্বামীরে চিনো না তুমি? আরে মাথা গরম ঘাউড়া মানুষ আলতাপ ভাই। হ্যাঁ কি আমার পাও ধইরা কান্দনের মানুষ? তাইলে এমন একটা কথা কেন কইলো কাজল নয়নতারারে? ও কইলো নিজের চোখে দেখছে আপনার ভাইরে আপনার পাও ধরে কানতে। এমন ভাবে কইছে কথাটা, হননের লগে লগে আমার বুকের মধ্যে ধক কইরা উঠছে। তুমি ব্যাককলের মতো খাড়ায় আসিলা কেন? নগদে ওর দুই গালে দুইটা চটকানা দিলা না কেন তুমি? হাই হাই রে, বউ তো আজকে আমরা সিলাই ফেলাইব। কলেজে উঠোনের পর থাইকা ওই ধরারে সরা জ্ঞান করতেছে। কথাবার্তা শুনলে মনে হয় ওর পাংখা গজাইছে। আজকে আউক না বাইতে ঘরের ভিতরে ঢুকায়া এমন ডলা দিমু ওরে, এক ডলায় ঠিক করে ফেলামু একদম। থাক বুবু, ওরে কিছু কইেন না। না না, ওই এইসব কথা কোন সাহসে কয়, কোন আক্কেলে কয় আমার জানতে হইব না? আরে কিসে? আমার পিছন পিছন কিসে? অতসনকে আবার আমার হাত ধরছে। এখন আমি হাত ধোয়ানোর লাগে সাবান পানি কই পামু? বাড়ির ভিতরে কত কম দেবেন, বাড়ির বাইরে আয়। থাক, আর হাত ধরানো লাগবে না, আমি যাইতাছি। কি করবেন কন? আমি তোর কি ক্ষতি করছি? তুই আমার এত বড় সর্বনাশ কেন করলি ক? আমি কি সর্বনাশ করছি আপনার? আজ যে বুবু আমার বাড়ির থেকে বাইর করে দিব, খুব ভালো করবো। তাহলে আমি থাকুম কই? আমার থাকনের জায়গা দিব কেডা? তুই দিবি না তোর ভাই ভাবি দিব? আপনারা না গ্রামের মানুষ গণ্যমান্য ব্যক্তিকে সম্মান করে? করেই তো। যারা গণ্যমান্য ব্যক্তিকে সম্মান করে তাকে বাড়ি দিয়ে থাকবেন, আমার এখানের কি আছে? এটা করলাম সঠিক জবাব হইল না নয়নতারা। এমন করে জবাব দিলে পরীক্ষায় পাশ করতে পারবি না, আমি কয়ে দিলাম। পাস করতে না পারলে ফেল করুক, কোনো অসুবিধা নেই। আপনার আমার পাস ফেল নিয়ে চিন্তা করুন লাগবো না, আপনি আপনার নিজের চিন্তা করেন। যাই বুবু। যাও নাই, আহো। নয়নতারা, তোর কি অহনি যাওন লাগবো? যাওয়ান লাগবো না? জাহানারা, তোমার ননদি পরে যাক। কে বুবু? তুমি তো রোজ আয়া আমার আউলা চুল আশ্রয়া দিয়া যাও। আজকে দুইবার আইসো, আর আহনের দরকার নাই। আজকে নয়নে চুল আশ্রয় দিয়া যাক। বই গেলে আইসা আমি আশ্রয় দিয়া যা মনে, অসুবিধা কি? থাক রে বইন, আর ঝামেলা বাড়ায় লাভ নাই। তোমার স্বামী এমনিতেই আইতে যাইতে আমারে খোসায়, এড়ি আর ভাল লাগে না। নয়নে চুলটি আশ্রয় দিয়া যাক। খোঁচাই কে? কি লইয়া খোঁচাই আইতে যাইতে? তুমি যেটা ভাবতেছো তা না জাহানারা। আমি তো কিছু ভাবতেছি না বুবু। একটা কিছু তো ভাইবা আইছিল, তাই না? যেটা ভাবতেছো ওইরকম কিছু আমার আর আলতাফ ভাইয়ের মধ্যে আসিল না। হ, ছোটকাল থেকে দুইজনে এক লগে বড় হইছি, দুইজনের বাড়ি একই পাড়ায়। আমাকে মধ্যে খোঁজাখুঁজি চলে সেই ছোটকাল থেকে। আজকে নতুন না, দেখো না কাজল আর নয়নে সারাদিন কেমনে লাইগা থাকে, তেমনই। এই কথাটাই আমি কইছিলাম ভাবিরে। তুই পাকনামি করস কে? দেখতেছস না কথা কইতেছি, এর মধ্যে কথা কস কে? এমনিই কইলাম। আর একটা কথা তোমারে কইয়া রাখি, যাই না রাখলে হুটহাট মাথা গরম হইব না। কই কন বুবু? তোমার শ্বশুর বাইসা থাকতে একবার আমার বাপের কাছে বিয়ার প্রস্তাব লইয়া আইছিল। আমার বাপের আগে মানুষ আছিল, ক্ষেত খামারে কাজ করে যারা, তাগো থাইকা যারা লেহাপড়া করে চাকরি করে, তাগরে তার বেশি পছন্দ আছিল। আমার বাপেই তোমার শ্বশুরের মুখের উপর কয়া দিছিল
ক্ষেত খামারে যারা হাঁটুর উপরে কাপড় তুইলা কাম করে তাগোর কাছে মায়া বিয়া দিমু না। তোমার কি মনে হয় আলতাফ ভাই এই কথা শুনে নাই? ঠিকই শুনছে। এরপর থেকে হেরা আমার উপরে রাগ, আমার পুরো গোষ্ঠীর উপরে হের রাগ। এইটাই হইলো আসল কথা। দেখো তো কেমন লাগে কথার মধ্যে কথা কইলে। আপনার ভাই অহনো আইতে যাইতে খোঁচাইকে? খোসাইবো না, খোসাইয়া সুখ পায়, এর লাগা খোসাই। শিক্ষিত পোলার লগে বিয়া হইয়াও আমার কপালে সংসার জুটে নাই। আর হ্যাঁ, তোমার মতো বউ লইয়া সুখে সংসার করতেছে, খোসাইবো না, এই চান্স কেউ ছাড়েনি। থাক বুবু, আর হোনা লাগবো না আমার, অহন যাই। যাও নাই কাউ আহো। বুবু আমি কি থাকো? চুল পরে আশ্রয় দিলে হয় না? আমি কি তোরে চুল আশ্রানোর লাইগা থাকতে কইছিনি? চুল আমি আশ্রাইবার পারি না। তাইলে থাকবার কইলেন কে? তোর ভাবিরে কেমনে ম্যানেজ করলাম? বুবু আপনার দেখি মেলা জ্ঞান। ভাবিরে যে এত সহজে আপনি ম্যানেজ করবেন আমি তো বুঝবারই পারি নাই। আপনার মতো মানুষের চেয়ারম্যান মেম্বার হওয়া দরকার। দরবার সালিশ খুব ভালো করবেন আপনি। সাপও মরবো, লাঠিও ভাঙবো না। চেয়ারম্যান মেম্বার হওয়ার দরকার নাই আমার। বাপের বাড়ি থাইকা কাজলরে মানুষ করতে পারলেই আমার জীবন সার্থক। তো কেমনে যে মানুষ করি ওরে, হয়তো আমার কোনো কথাই শুনে না। আপনার কথা কি শুনবো? আপনার কথা শোনানোর টাইম আছে নি কাজল ভাই? সারা দিন বুঝদারের মতো বক 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 করতেই থাকে। আমি এখন কলেজে পড়ি, আমি একটা শিক্ষিত পোলা, মানুষ আমারে সালিশি করবার কয়, আমি এখন সালিশদার, আরো কত যে কথা আপনি তো জানেন না বুবু। কানটা একদম ঝালাপালা করে দেয়। ওর কথা কওয়া ছুটা মোয়াইস্কা, হাতের কাছে পায়া লই। একবার চিন্তা করেন বুবু, কি জ্ঞান জামটা লাগাই দিছিল ভাই ভাবির মধ্যে। তাও আবার আমারে লইয়া। যেই জাহানারারে আমি ছোট বোনের মতো আদর করি, সেই জাহানারার কাছে আমার ছোট কইরা দিল না ও। তাইলে জাহানারা ভাববো না কোনো কিছু এমনি এমনি রটে, ভিতরে কিছু না থাকলে। এই কথাটা ভাবি একবার কইছিল তো, কইছিল এক। ভাই কইবো না, ভাই কি ব্যাককল নি? ও বুঝে না কিছু। আর একটা মাইয়া এসব ভালো বুঝে। আপনি কাজল বাইরে একটু বুঝায় করেন, এসব উল্টাপাল্টা কথা যেন বন্ধ করে। খালি বুঝামুনি, এখনই গিয়া গয়া গাছে 4 ডাল সাইজ করুম, তেল মাখামু, এরপর ওরের ঘরে রইয়া উদাম কইরা পিডামু। আমার চিনে না তো। আমি তাহলে যাই বুবু। আচ্ছা যা। আর ভাই ভাবির খবর আমার কিন্তু জানাইস। আচ্ছা। আর শোন, কি বুবু? বড় যে হইতেছো টের পাও না? বড় হওয়া কেমনে টের পাই বুবু? আমি তো কিছু বুঝবারই পারি না। নয়ন, একটা চটপটকানা খাবি কইলাম। কি মনে করছস? কিছু শুনি নাই আমি, কিছু দেখি নাই, নিজের কানে সব শুনছি। আমার বুবু, আমার বোন নিজের জীবন অঙ্গার কইরা আমারে মানুষ করতাছে, তুই আমার নামে তার কান ভারী করস? কে কইছে আমি তার কান ভারী করছি? হায় হায়, চোখের পলকে দেখে চোখ উল্টায় ফেলাইলি। চোরের মায়ের বড় গলা হয় এটা হগলতে জানে, এত বড় হয় এটা আমার জানা ছিল না। দেন কাজল ভাই। খবরদার, আমারে তুই ভাই ডাকবি না। তাহলে কি কয়ে রাখুম? নাম ধরে রাখুম? কলেজে পড়া শিক্ষিত বলে আপনি খালি কাজল কয়ে ডাকলে ইজ্জত থাকবো আপনার? তুই আমারে খালি কাজল কে ডাকবি কে? কাজল স্যার কে ডাকবি, কাজল স্যার। কি পছন্দ হয় নাই? স্যার কে ডাকতে সমস্যা হইব? আপনারে আমি কাজল ভাইও কমো না, কাজল স্যারও কমো না, আপনারে আমি খালি কাজল্লা কমো, কাজল্লা। কি কইলি তুই? যা কও আর কইছি। বুবু গয়া গাছের সাইডে ডাল রেডি করছে, তাও আবার তেল মাখাইয়া আপনার পিঠের উপর ভাঙবো। নয়নতারা, তুই কইলাম চরম বেয়াদবি করতাছস, চরম বেয়াদবি। আমি কইলাম তোর বয়সে একদিনের হইলেও বড়। আল্লাহ কার লগে কার জোড়া বাইন্দা রাখছে ঠিক নাই তো। যদিও তুই আমার দুই চোখের বিষ, তারপর কখন তো যায় না। কপালে থাকলে তোর আর আমার জোর হইতেও পারে। কাজলের লগে আমার কোনোদিন জোর বানবো না। ওই তুই এদিকে আবার কই যাস? আপনারে কল লাগবো নি কাজল্লা। নয়ন না,
তোরে চরম ফাজিল একটা। হাই হাই, বউ দেখি এক কথার মানুষ, আমারে মারণের লেগাল দেখি রেডি। ও আইছেন আপনি? বুবু অনে উঠানোর দরকার নেই, হাতের কামটাকে সেরালো, ভালো করে চাষে দাও, নাহলে তো মায়েরাও সুখ পাইবে না। আর চাচা দেওয়ান লাগবো না, যেডি হইছে এডি দিয়েই চলবো। চলবো না বুবু, চলবো না, চলবো না। খবরদার খবরদার কইলাম, খবরদার কাজল ঘরে ঢুকবি না কইলাম, খবরদার কাজল দরজা লাগাবি না কইলাম, দরজা খোল, ঘরের মধ্যে কাজ আছে, আমার দরজা খোল। আমারও ঘরের ভিতরে কাজ আছে বুবু, আগে আমি আমার কাজটা সেরে লই, তারপর তুই ঘরে ঢুকিস। দরজা লাগায় কাজ সারান লাগবো কেন তোর? তোর কাজ তুই করবি, আমার কাজ আমি করব। দরজা খোল। তুই তো আমার মারবি, এইটাকে মায়ের খাই নাকি? এটা কি করছ তুই? কেডা কইছে তোরে মারুম? এটা কি তোরে মারুনের লাগি বানাইছিনি? অসুবিধা নাই তো বুবু, মারবার মন চাইছে মারবি, মাঝে মাঝে মারণেরও দরকার আছে, না মারলে পোলাপাইন মানুষ হয় না তো। আরে তোরে আমি মারুম না কইলাম তো, তোরে আমি মারবার যাব কোন দুঃখে? দরজা খোল, ভাই না ভালা। কি কস বুবু, যে অপরাধ করছি মায়ের খাওয়া তো আমার লাগে ফরজ হয়ে গেছে, অবশ্যই মারবি। তুই তেল মাখায়া রেডি কর, আমি নিজে এসে পিঠ পাইতে দিতেছি। তোরে আমি দরজা খুলবার কইছি কইলাম, দরজা খোল। দরজা তো খুলুমি বুবু, তোর হাতের মাইন না খেলে তো আমার ভাতই হজম হইব না। তো ও অক্ষণে যদি তুই দরজা না খুলস কাজল, কপালে কইলাম বহুত খারাপই আছে। লেহা পড়ার নাম কইরা কলেজে গিয়া দিন দিন তুই অমানুষ হইতেছস। বুবু, এইবার আমি একদম ঠিক হয়ে যাব। আমি নিজেও বুঝতেছি যে আমি সঠিক পথে নাই। একজন মানুষ যখন বুঝবার পারে সে ভুল করছে, তার কোলে আমার শাসন করণ লাগে না, সে নিজে ঠিক হয়ে যায়। তোরে দরজা খুলবার কইছি আমি। ওই গয়া গাছের ডালটি যতক্ষণ তোর কাছে থাকবো, মনে হয় না আমি দরজা খুলবো। ঠিক আছে, দাঁড়া। এই ল তোর লাডি, এইবার দরজা খুল। অহন তুই এখান থেকে সরে গিয়া তোর বারান্দা গিয়া বয় যা। আচ্ছা এই যে বইছি। বুবু, তুই কামটা কি করলি? দৌড়ায় দরজার কাছে আইলি কেন? অহন যদি দরজা না খুলি? তোরে আজকা বুবু, মারবা না কইছি বুবু। বুবু তুমি কইছ আমার মারবা না। বুবু! বুবু, বুবু, কথা দিয়ে কথার খেলা করলে করলাম। মুন্না ফিরে যাবা। তোরে পামু না আমি, পামু না তোরে, পাইলে দেখিস কি করি। অস্ত একটা শয়তান। কিরে কথার জবাব দেশ না কেন? ব্যাগ গুছাইতেছিস কেন? আমাকে বাড়ি যাবে। বাড়ি যাবি ভালো কথা, আমিও তো শ্বশুর বাড়ি যেতে চাই, তাই এখন যাওয়ার দরকার কি? বিয়ানে যাবো না এক লগে। আমার লগে কারোর যাওয়ান লাগবে না, আমি একলাই যেতে পারবো। হায় হায়, এক লাগিলে মাইসে করবো কি? বাপ ভাই তো টেনশন করবে, ভাববো জামার লাগে কোনো ঝামেলা হয়েছে, হ্যাঁ টেনশনে ফেলান তো দরকার নাই। নার্গিস তোরে কি কইছে? বুঝি তো,
নার্গিসের কথা শুনবার মন চাইতেছে। আমার মুখ থেকে তো হুনুনের কোনো দরকার নাই। আইতে যাইতে তো দেখা সাক্ষাৎ রোজই হয়। একজনে কয় হ্যারে আমি আইতে যাইতে গাইলাই, আরেকজনে কয় হ্যাঁ আমারে আইতে যাইতে খোঁচাই। ভালোই তো, দুইজনের মাঝখানে আমি জাহানারা দুধ ভাত।